নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন আমার সম্মুখে উপস্থিত আশেখানে রাসূল, মঞ্চে আসীন অতিথিবৃন্দ, সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আসলে এই মুবারক মাহফিলে কথা বলার মতো যোগ্যতা আমাদের নেই, তবে তখনই এই ধরনের মাহফিলের সার্থকতা আসে যখন লাখো রাসূল প্রেমিক, রাসূলের আশিকগণ এমন এক মাহফিলে জড়ো হন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ নিয়ে আলোচনা হয় এবং সাথে সাথে এই মাহফিল থেকে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে একটি বার্তা ছড়িয়ে পড়ে। আমরা যারা রাসূল প্রেমিক আছি, আমরা জীবিত থাকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো ধরনের অবমাননা আমরা সইতে দেব না। আমরা কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কোনো আঘাত আসলে এর বিনিময়ে আমরা রুখে দাঁড়াবো। কারণ আমরা শিক্ষা পেয়েছি হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে, যিনি সারা জীবন রাসূলের মহব্বতে কাজ করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো আদর্শে একটি সমাজ উপহার দেওয়ার জন্য আমাদেরকে আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ আঞ্জুমানের তালামিজ ইসলামিয়া উপহার দিয়েছেন এবং তিনি বারবার বলেছেন এই সব সংগঠন আমি আমাকে জিন্দাবাদ দেওয়ার জন্য তৈরি করিনি, বরং এই আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার কর্মী এই জন্য তৈরি করেছি যাতে ভবিষ্যতে যদি কোনো দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান এবং মর্যাদার উপর কোনো আঘাত আসে, এইসব মর্দে মুজাহিদরা জবাব দিতে প্রস্তুত থাকবেন। সুতরাং আমাদের এই আদর্শই চলতে হবে, যে আদর্শ দেখিয়ে গেছেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। আমাদের সেই মানবতার পথে চলতে হবে যা আমাদের দেখাচ্ছেন হযরত আল্লামা বড় সাহেব। এইসব আদর্শ যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের আজকের শানে রিসালতের মাহফিলের সার্থকতা আসবে। সবাইকে আগামী দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্দে মুজাহিদের এই মাহফিলগুলোতে এবং ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির আদর্শিত যে দলগুলো রয়েছে সেই দলের কার্যক্রমে অংশীদার হওয়ার উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।